এটা হলো আমাদের সুলিশ গেট বা ক্যালভার্ট। এই যিনি দাঁড়িয়ে আছে এই ব্যক্তি ওনার দায়িত্বে আছে, বা এমনি গ্রামের অন্যান্য সাধারণ মানুষরাও চেষ্টা করে যে নোনা জল অর্থাৎ নদীর জল যখন পূর্ণ জোয়ারে চাপের জল গ্রামের মধ্যে প্রবেশ করে বা গ্রামের মধ্যে যেসব খালগুলো আছে আবার ভাটার সময় সেই জলটাকে দায়িত্ব সহকারে যে কেউ একজন বের করে দিতে পারে। সেই জন্য ওটা বের করে দেওয়ার প্রক্রিয়া চলছে। তারপরে আমরা ওখানে জোয়ার ভাটা দেখে নিলাম এবং তারপরে বেরিয়ে গেলাম আজকের নদীতে। এখন পুরো মোরানি সম্পূর্ণ খার ভাটা বা খার মোরানি যেটা বলা হয়, নদী থেকে জল অনেকটা নিচে নেমে গেছে। এই দাদা যাচ্ছে পিছন পিছন, আমি দাদাকে আগে দিয়েছি, দেখছি যে কতটা পাঁক আছে, মানে গদ। নৌকায় উঠে পড়েছি আমরা, এই বেরিয়ে যাচ্ছি আমরা নৌকা নিয়ে নদীর এ প্রান্ত থেকে, মানে আমরা একুলে আছি, এ দ্বীপে আছি। ওই দ্বীপ, ওই যে জঙ্গল দেখা যাচ্ছে দূরে, ওখানে যাব। ওখানে দাদার জাল পাতা আছে, দাদা দেখছে। দাদা বলছে যে একটু ব্যাটারি চার্জ করে নিই, মানে ওই বিড়ি খেয়ে নিল। আচ্ছা, দাদা ওই দাদার ছেলে দুজনেই জালে করছে। তার মাঝখানে একটু আপনাদেরকে সিনারিটা দেখিয়ে দিই। বেশ গোধূলি লগন, সূর্য ডোবার পালা, পাখি যে যার নিড়ে ফিরেছে। আচ্ছা, এই জাল দাদার জাল, এই যে আমরা বেন্তি জাল বা ঘোগ জাল যেটা বলি না, যেটা দিয়ে মাছ, চিংড়ি সমস্ত কিছু, হরজাই সমস্ত কিছু পাওয়া যায়, এটা হলো সেই বেন্তি জাল বা ঘোগ জাল। এই বেন্তি জালটা যেটা দেখতে পাচ্ছেন, এটা এখন তোলার কাজ চলছে, অর্থাৎ নোঙর থেকে আমরা তুলে নেব। এটা আজকের পড়ে আছে 15 দিন মতন নদীতে কন্টিনিউ পড়ে আছে। এটা দিয়ে মাছ ধরা হতো। এখন মোরানি পড়ে গেছে, অর্থাৎ এখন মাছ হবে না। কিছুদিন থাকে নদীর তো জোয়ার ভাটা, মোরানি, কোটাল যে আপনারা শুনেছেন, এটা হলো মোরানির সিজন, অর্থাৎ এখন মাছ, কাঁকড়া, চিংড়ি কিছুই হবে না। নদীর জল ফিট পরিষ্কার হয়ে যায়। তাই দাদার ছেলে, মানে আমার ভাইপো, জাল তুলে নিচ্ছে। ওই যে দূরে যে জেলেটাকে দেখাচ্ছি, উনিও জাল তুলে নিচ্ছে। সবাই এবার নৌকাতেই জাল তোলা একজনে করে হয় না, একজনের পক্ষে অসম্ভব। জালটা প্রচুর ভারী আছে, প্রচুর ভারী, আপনারা সাধারণভাবে চিন্তা করতে পারবেন না, প্রচুর ভারী আছে এই জালটা। সেইভাবে জালটা তোলা হচ্ছে। ওই যে দূরে দাদা, তিনিও জাল তুলছে একা, খুব হয়রানি কষ্ট। তাও ওনাদের করে করে প্র্যাকটিস, একাই করবে সমস্ত কিছু। আমি দূর থেকে জুম করে দেখালাম। এদিকে দাদা এবং দাদার ছেলে দুজনেই কন্টিনিউ তখন থেকে কুস্তি করেই যাচ্ছে জালটা তোলার জন্য। তাদের ফাঁকে আমি দূরের যে দাদা আছে তাদেরকে দেখাচ্ছি, ওই দাদা ওই জাল তোলা শুরু করেছে। একা হয় না, জ্বর এসে যাওয়ার মতন পরিশ্রম করতে হয় এখানে। তাও আপনারা দেখুন, যারা দূরে থাকেন বা দেখেন যে সুন্দরবনের ইন্টারেস্ট কী, বা এই মাছ চিংড়ি খুব সস্তা, বা খুব, মানে যাদের এইসব বিষয়ে খুব ইন্টারেস্ট, তার পিছনের পরিশ্রমটা দেখুন। একজন জেলে তার যে কতটা পরিমাণে, দুর্ধর্ষ পরিমাণে পরিশ্রম করতে হয়, না হলে হয় না। আর যেহেতু প্রকৃতির সঙ্গে তারা লড়ে ওই জিমে যেতে হয় না, তাদের 6 প্যাক বা ওই 8 প্যাক এই সমস্ত কিছু বানানোর জন্য এমনিতেই হয়ে যায়। এত পরিশ্রম করলে দানবের মতন পরিশ্রম করতে হয়। দেখতেই পাচ্ছেন একদম সূর্য ডুবু ভাব, নদীর জল শান্ত, নদীর কোনো ভয়ঙ্কর রূপ নেই এখন, যেন নির্মম, শান্ত, নিষ্পাপ এক পরিবেশ, শান্ত পরিবেশ। তবে হ্যাঁ, যারা মেডিটেশন করেন বা আধ্যাত্মিক জগতের মানুষ, যারা একটু স্পিরিচুয়াল, একটু শান্ত, একটু নিরালা খুঁজে বেড়ান, শহরের ওই দাবানল বা একঘেয়েমি, ঝগড়াঝাটি কিছুই পছন্দ করেন না, লোক কোলাহল, চিৎকার, তাদের জন্য এই জায়গা তো পারফেক্ট। এই আরেকজনকে দেখাচ্ছি, ওনার জাল তোলা হয়ে গেছে। ওই নঙ্গর বা খুঁটি যেগুলো থাকে সেগুলো উনি সাইজ করছে। আমি যতটা পারছি আমার এই সামান্য ফোন দিয়ে আমি জুম করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারই মাঝখানে একটু করে আপনাদেরকে সাইড সিন দেখানোর চেষ্টা করব। পাখিরা সব ফিরেছে যে যার নিড়ে। আমাদের জাল তোলা হয়ে গেছে, আমরা চলে এসেছি ঘাটে। সেখানেই দাদার মাছ, যে জালে মাছ পড়েছে এবং আগে যে সব মাছ ছিল সেগুলোই পেটির মধ্যে ছিল, এটাকে স্টোর বলে
এই স্টোর থেকে বের করা হলো, বের করে এই মাছগুলো বাছাই হচ্ছে। মাছ, চিংড়ি, ওটা দেখতে পাচ্ছেন তো, ওটা তোপসে আছে। যারা তোপসে খুব লাভার, তোপসে লাভার, যারা খুব তোপসে মাছ ভালোবাসেন, বা বড় চিংড়ি, ভোলা সব রকম আছে এখানে, হরজাই বলা হয়, ওই তোপসে বাছাই হচ্ছে। ওপারে 12টা চিংড়ি আছে, ছোটো চিংড়ি আছে, লাল চিংড়ি আছে, বাগদা চিংড়ি আছে, এটা ভোলা আছে, অনেক অনেক মাছ। যারা মাছ চেনেন তাদের তো আর বলতেই হবে না। এখানে সব ওই বাছাবাছির কাজ চলছে। ওই উপরে ওরাও এই ভাইপো বরফ পিটছে ওগুলোকে ঠিকঠাকভাবে রাখার জন্য। এরই মাঝে আর একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ডিঙি, বেশ কয়েকজন আসছে, এই আর একজন জাল ফেলে নদীতে খোরাকি করছে, অর্থাৎ মাছ ধরছে। আর ওই যে ছোট ডিঙিটাতে দেখুন 4 জন আছে, একজন পুরুষ, 3 জন মহিলা। আর এই যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এটা নদীর কোলে, ইনি হচ্ছে ওই হাতে যে শিক বাড়ি আছে ওটা দিয়ে উনি গেঁড়ি খোঁজে, অর্থাৎ আমাদের যেমন পুকুরে বা মিঠে জলে যেসব গেঁড়ি, শামুক, গুগলি এইসব হয়, ঠিক তেমনি নদীতে ওরকম বিভিন্ন প্রজাতির গেঁড়ি হয়। ইনি 2 ধরনের গেঁড়ি এখানে বিক্রি হয়, তাই ইনি পদ্ম গেঁড়ি খুঁজছে। পদ্ম গেঁড়িটা মাটির ভিতরে থাকে, ছোট ছোট গর্তের মধ্যে। উনি ওই শিক দিয়ে টেনে টেনে বের করে, উনি জানে যে কোথায় থাকে, কিভাবে বের করতে হয়। এই পদ্ম গেঁড়ি বর্তমান বাজার মূল্য অনেক, মানে এগুলো শুনেছি যে বিদেশে বিক্রি হয় প্রচুর দামে। এখানেতে এনারা ঠিকঠাক দাম পায় না, কিন্তু সারাদিন হচ্ছে কি ওই 1 হাঁটু গদ মারিয়ে ওনারা, মানে খুব বিপজ্জনক জায়গা। উনি বর্তমান যেখান থেকে যাচ্ছে ওখানে খুবই সাবধানে পা ফেলতে হচ্ছে, অর্থাৎ প্রতিটি পদক্ষেপে ওনার হচ্ছে কি মানে মৃত্যুর মতন বিপদ। অর্থাৎ যার উপর থেকে যাচ্ছে ওগুলো হলো কস্তুরি, ওখানে বেসাবধান হলেই পুরো কেটে টুকরো টুকরো হয়ে যাবে। যদি উনি পড়ে যায় পা স্লিপ খেয়ে, তাহলে ওনার শরীর টুকরো টুকরো হয়ে যাবে। এতটাই ধারালো অস্ত্রর মতন ওই জিনিসগুলো আছে ওর মধ্যে থেকে। উনি খুব সাবধানে, দেখতে পাচ্ছেন তো, খুব সাবধানে যাচ্ছে। ওই খুঁজতে 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 চলে যাচ্ছে। এই এক ধরনের মানুষের জীবন জীবিকা। ওনারা ওই গেঁড়ি বিক্রি করে সারাদিন যা হয় 5-10 কিলো সেই গেঁড়ি ওই ব্যাগে করে, ওই গেঁড়ি বিক্রি করে উনি ওনার খরচা তোলে বা সংসার চালায়। আর এদিকে এই যে আমাদের জেলে দাদারা, এনারা তো যে যার মাছ অল্প যেগুলো হয়েছে সেগুলো বাছাবাছি করছে। আর একটা দেখাই, দেখুন ওনারা মাছ ধরলো, উনি গেঁড়ি গুঁড়োচ্ছে, আর একজন যেমন জাল ফেলে নিজের খোরাকিটা তৈরি করছে, যে রাতের সন্ধ্যার সময় জাল ফেলছে মানে রাতের খোরাকি, অর্থাৎ রাতে খাবে, সেই চিন্তাটা উনি করছেন। আর দেখুন দূরে দেখুন একটা ছোট্ট নৌকাতে একটা ঢেউ আসলেই হচ্ছে কি নৌকাটা ডুবে যাবে, এবং যে 4 জন মানুষ আছে মৃত্যু অবধারিত, কেউ ঠেকাতে পারবে না। ঠিক সেই পজিশানে দেখুন যে এনাদের একজন পুরুষ, উনি নৌকার ডাঁট ধরে আছে, আর এই যে 3 জন আছে 3 জন মহিলা। ওনারা দেখবেন, ওনাদের সঙ্গে একটু কথা বলি। ওনারা খুব ভয় পায়, কেউ ভিডিও করলে বা কেউ ক্যামেরা ধরলে ওনারা খুবই ভয় পায় যে না জানি কী হচ্ছে। ওনারা যাচ্ছে এই সন্ধ্যার সময় যে ভাটার টাইমে দূরে কাঁকড়া ধরতে। ওনাদের জনজীবন, ওনাদের হচ্ছে কি জীবিকা এই কাঁকড়া ধরা। ওখানে হাঁড়ি আছে, দোন আছে, মানে সুদ বলা হয় যেগুলো, সেগুলো দিয়ে হচ্ছে কি ওনারা কাঁকড়া ধরে। ওনারা দূর থেকে দূর, এদ্বীপ থেকে ওদ্বীপ, অনেক দূর, মানে 2 ঘন্টা 3 ঘন্টা ওই ছোটো নৌকাতে ওনারা পাড়ি দিতে পারে। তাহলে আজকের মতন রাখি এখানে, আসি।